রাজধানীর পল্টন মতিঝিল শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে হরতাল বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তর আওয়ামী লীগ। ফেব্রুয়ারির শুরুতেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও এক ধাপ ভয়ঙ্কর রূপ নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নতুন কর্মসূচি এখন রক্তাক্ত অভিযানের রূপ নিয়েছে। একই ফেব্রুয়ারি থেকে ঢাকা ও সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ এবং সহিংসতার মাত্রা চরম আকার ধারণ করেছে। রাজধানী ঢাকায় সকাল থেকে রাস্তায় নেমেছে হাজার হাজার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের একটাই দাবি, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আর এই দাবির জোরালো বাস্তবায়নে তারা রাজপথ থেকে নতুন যুদ্ধ শুরু করেছে। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা, যাদের বক্তব্য আরো উগ্র হয়ে উঠেছে প্রতিনিয়ত। বিক্ষোভে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বাংলাদেশে, কিন্তু আমরা সেটা হতে দেব না। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের রক্ত ঝরবে, কিন্তু আন্দোলন থামবে না। কিভাবে আপনারা সংগঠিত হবেন, কি বার্তা নিচ্ছেন? আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ, এটাই আমরা এই মেসেজটা এখান থেকে। ছাত্রলীগের এক নেতা আরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা এবার শুধু বিক্ষোভ করব না, আমরা রথ দেখাবো। সরকার যদি শেখ হাসিনাকে ফিরিয়ে না আনে, তাহলে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য যা করা দরকার আমরা তাই করব। আমাদের এখানে প্রত্যাশা একটি, সেটি হলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে আমরা তার ভাঙ্গা